দেখো কি সুন্দরভাবে পুরো মাতৃ প্রতিমাটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো হাতে যাওয়ার আগে আমরা যে একটা বড় গেট দেখতে পাই, বিশ্ব বাংলার গেট, বছরের যে ভাবনা দীঘার জগন্নাথ মন্দির, সেই দীঘার জগন্নাথ মন্দির তিনজনেই একদম রাজবেশে সেজে উঠেছে। একটি রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এই জায়গাটায়। দেখো এটি খুব সুন্দর লক্ষ্মী নারায়ণের মূর্তি দেখতে পাচ্ছ। এখন দেখাতে চলেছি উল্টোডাঙার আরেকটা পুজো, উল্টোডাঙার কবিরাজ বাগানের যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো, অর্থাৎ যেইখানে এবারে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই বছরে যে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, সেই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু এই বছরে ভাবনায় রয়েছে উল্টোডাঙার এই কবিরাজ বাগানের দুর্গা পুজো। চলো সামনে এগোনো যাক, তোমাদেরকে দেখাই যে এই বছরে উল্টোডাঙার কবিরাজ বাগানে ঠিক কীভাবে পুরো জিনিসটা সাজানো হয়েছে, পুরো পুজো মণ্ডপে কী কী রয়েছে, এবারে প্রতিমা কীরকম হয়েছে। চলো এখান থেকে তাহলে শুরু করা যাক। সামনে কিন্তু এখন রয়েছে এই কবিরাজ বাগানের একদম পুজো মণ্ডপে ঢোকার আগের গেটটা। এখানে দীঘার যে আমরা দীঘাতে যাওয়ার আগে আমরা যে একটা বড় গেট দেখতে পাই, বিশ্ব বাংলার গেট, সেই গেটটা কিন্তু এই জায়গাটায় তৈরি করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। কবিরাজ বাগানে একদম দুর্গা পুজোর পুজো মণ্ডপে যে সামনের অংশটা, সেই সামনের অংশটা আমি এখন চলে এসেছি। আচ্ছা, তোমাদেরকে এবার দেখাচ্ছি এই বছরের যে ভাবনা দীঘার জগন্নাথ মন্দির, সেই দীঘার জগন্নাথ মন্দির। এখানটায় দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দিরে একদম প্রবেশের আগে যে গেটটা থাকে, সেই গেটটা কিন্তু এইখানেও প্রবেশের মুখে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু দীঘা জগন্নাথ টেম্পল। মাননীয় কাউন্সিলর মিস্টার অমল চক্রবর্তী, তিনি কিন্তু এই বছরের এই যে ভাবনাটা দীঘার জগন্নাথ মন্দির, এই কবিরাজ বাগানের পুরো ভাবনাটা কিন্তু ওনারই ছিল। তো উনি কিন্তু এই ভাবনার মাধ্যমে এখানটায় খুব সুন্দরভাবে এই পুরো যে পুরো থিমটা তৈরি করিয়েছেন। মানে ওনার ভাবনাতে কিন্তু তৈরি হয়েছে এই পুরো দীঘার জগন্নাথ মন্দিরের এই বছরের যে থিম, সেই থিমটা। চলো এবার তোমাদেরকে ভিতরে গিয়ে এক এক করে বাকি জিনিসগুলো দেখো। খুব সুন্দরভাবে এখানটা একটি রথ রাখা রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে কী কারণে আমি জানি না, হয়তো এটা খোলা হবে, এখনও কিন্তু ঢাকাই রয়েছে। একটু দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। একদম যে দীঘার জগন্নাথ মন্দির, সেই দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এখানে পুরো জিনিসটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে হাইটটা আরেকটু উঁচু হলে সত্যিই খুব ভালো লাগবে। এখানে হাইটটা ঠিকই আছে, তবে আরেকটু যদি উঁচু হতো এই পুজো মণ্ডপের হাইটটা, তাহলে আরেকটু সুন্দর হতো। একদম কিন্তু ভিতরের দিকের এই পুজো মণ্ডপটা এই রকমের একদম ভিতরের দিকে এত ভালো একটা পুজো মণ্ডপ সত্যিই আমি এক্সপেক্ট করিনি। এইখানে দেখছো, এইখানে প্রজেকশন শো এর মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের যে মানে উদ্বোধনের যে কাজ, তারপর দীঘার জগন্নাথ মন্দির যখন শুরু হয় মন্দিরটা তৈরি, সেই মন্দির তৈরির সময়কার কিছু জিনিস সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে এটি প্রজেকশনের মাধ্যমে। এটি বড় স্ক্রিনেতে পুরোটাই করা হচ্ছে এখানে। এবার তোমাদেরকে একদম ভিতরের অংশটাতে আমি নিয়ে যাচ্ছি, চলো। আর এখানে দেখছো আমরা যখন মন্দিরে আসি তখন কিন্তু এরকমভাবেই আমরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করি। কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। একদম জুতো খুলে পুরো একদম ভিতরটা মন্দিরের মতনই পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। আর একদম মাঝের অংশটায় কত বড় আকারের একটি ঝাড়বাতি রয়েছে, খালি দেখো কি বিশাল আকার ঝাড়বাতি, দেখো। আর এই ঝাড়বাতিতে ওপরটাতে রয়েছে। আর একদম মন্দিরের ভিতরে আমরা যখন যাই, আমরা দেখি মন্দিরের ভিতরে বিভিন্ন রকমের যে দেবদেবীর মূর্তি, বিভিন্ন রকমের যে দেবদেবীর ছবি, সেগুলো আঁকা থাকে খুব সুন্দরভাবে। এখানেও কিন্তু সেরকমভাবেই এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে মা সরস্বতী রয়েছে, আর ওইদিকেও কিছু জিনিস রয়েছে, ওইদিকেও কিছু আঁকা রয়েছে, সেগুলো তোমাদের দেখতে পাচ্ছ। এখানে বাবা মহাদেবের একটি ছবি আঁকা রয়েছে, এদিকেও রয়েছে কার্তিকের ছবি, আর এদিকে রয়েছে মা দুর্গার একটি ছবি। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়। এই বছরে কবিরাজ বাগান দুর্গোৎসবের অর্থাৎ দুর্গাপুজোর যে পুজো কমিটির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমরা এখন সেটাই দর্শন করছো। দেখো কি সুন্দরভাবে পুরো মাতৃ প্রতিমাটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো কি অসাধারণ লাগছে পুরোটা।
প্রতিমা শিল্পী রয়েছেন শিল্পী দুলাল চন্দ্র রুদ্রপাল। বিশ্বেশ্বর শিল্পী সাইডের রোড, সেখানে যে কুমারটুলিটি রয়েছে সেখান থেকে কিন্তু এই পুরো মাতৃ প্রতিমাটি তৈরি আনা হয়েছে, সেইখানেই তৈরি হয়েছে এই পুরো মাতৃ প্রতিমাটি। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। মায়ের গহনা থেকে মায়ের যে ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, এদিকে রয়েছে সরস্বতী, কার্তিক, তাদের যে সাজ, পুরো সাজটা কি সুন্দরভাবে করা হয়েছে। দেখো কি অপূর্ব লাগছে। এখানে সমস্ত যে মাটির কাছ থেকে শুরু করে একদম সাজ, পুরোটাই ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র, পুরোটা খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। খুব সুন্দরভাবে এই পুরো মাতৃমূর্তিটা তৈরি করা হয়েছে। এই রয়েছে কিন্তু কবিরাজ বাগানের যে মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তি। আর এদিকের একটি ঘর রয়েছে, দেখতে পাচ্ছ। এই ঘরটা দিয়ে আমরা যখন প্রবেশ করছি, এখানেতে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে দেখো কি সুন্দরভাবে একটি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এই জায়গাটায়। দেখো কি সুন্দর লাগছে পুরো জিনিসটা। রাধাকৃষ্ণের একটি অপূর্ব মূর্তি রয়েছে, এটা অপূর্ব মূর্তি সত্যি। কি সুন্দরভাবে পুরো সাজটা হয়েছে, পুরো জিনিসটা খালি দেখো। ছবি আঁকা রয়েছে। আর একদম এইখানে রয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি অপরূপ মূর্তি, একটা অপরূপ সুন্দর মূর্তি, দেখতে পাচ্ছ। এই দিকটা তো কি সুন্দরভাবে পুরো জিনিসটা সাজানো হয়েছে। দেখো দেখো একদম কিন্তু রাজবেশে সেজে উঠেছেন এই কবিরাজ বাগানের দুর্গাপুজোর পুজো মণ্ডপের যে জগন্নাথ দেব, যে প্রভু জগন্নাথ, তার সাথে এখানে রয়েছে তার ভাই বলরাম দেব এবং তার বোন সুভদ্রা দেবী। খুব সুন্দরভাবে তিনজনেই একদম রাজবেশে সেজে উঠেছে। কি সুন্দরভাবে এখানে পুরো প্রতিমাটি তৈরি করা হয়েছে, খালি দেখো। এইদিকে তার সাথে তোমাদেরকে আরও একটি প্রতিমা দেখাচ্ছি, চলো। এর একদম যে অপোজিটের দিক, মানে অপোজিট মানে এই যে পিছনের দিকটা, সেই পিছনের দিকের যে মূর্তিটি, সেই মূর্তিটি। আর এই দিকেই রয়েছে এটি খুব সুন্দর লক্ষ্মীনারায়ণের মূর্তি, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে পুরো এই পুজো মণ্ডপে এই মূর্তিগুলো প্রেজেন্ট করা হয়েছে। এখানটা দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে গরুর দেব, অর্থাৎ শ্রী বিষ্ণুর যে বাহন, সেই বাহন শ্রী বিষ্ণুর একদম মূর্তির পিছনেই রয়েছে যে পঞ্চমুখী সাপ। আর তার একদম শ্রীকৃষ্ণের যে নাভি থেকে যে পদ্ম ফুলের যে অংশটা বেরোয়, সেই পদ্ম ফুলের ওপরই অধিষ্ঠান করেন প্রজাপতি ব্রহ্মা। সেই ব্রহ্মার মূর্তি এই জায়গাটাতে রয়েছে। আর শ্রী বিষ্ণুর পায়ের কাছে অবস্থান করে মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মীও কিন্তু এই জায়গাতেই রয়েছে, দেখতে পাচ্ছ। তার সাথে রয়েছে এখানে লক্ষ্মীর বাহন প্যাঁচা। কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এখন ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, এই ঝাড়বাতিটা কিন্তু আলাদা করে রয়েছে। এটি রয়েছে একদম জগন্নাথ দেবের যে মূর্তি, সেই জগন্নাথ দেবের মূর্তি একদম ওপরের অংশটা।